আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই, রাত যখন গভীর হয়ে যায় ডুকরে ডুকরে তারা সিজদার মধ্যে কাঁদে, রুকুতে কাঁদে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে উদ্ধার করো। আমরা কাঁদবো কার কাছে বলে? বউয়ের সামনে কান্নাকাটি করলে পরে বউ বলবে, পুরুষ মানুষ কখনো কান্নাকাটি করে নাকি সে আমাকে দাম দেবে না। আবার যখন বউ কান্নাকাটি করবে পুরুষ মানুষ বলবে মেয়ে মানুষ এমন করে কাঁদবে। কোন মানুষের সামনে কান্নাকাটি করবেন বলবেন অভিনয় করতেছে। পৃথিবীর কোন মানুষ আমাকে কান্নার মূল্য দেবে না, আমাকে কান্নার মূল্য যিনি 16 আনা বুঝায় দিবেন তিনি আমার। চিল্লায় বলুন কে? আমার কান্নার মূল্য কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। আপনার এক ফোঁটা চোখের পানি 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু আপনার এক ফোঁটা চোখের পানি শুধুমাত্র যদি আল্লাহর ভয়ে যদি চোখের পানি পড়ে, এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নামকে আল্লাহ পাক নিভিয়ে দিয়ে আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেন। এই জন্য আমরা আল্লাহর কাছে কাঁদবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে হাউমাউ করে কেঁদে ফেলতেন। নামাজের মধ্যে হলো কান্নাকাটি করার জায়গা, সেজদার মধ্যে কান্নাকাটি করার জায়গা। বিশেষ করে বান্দার জন্য একটা স্পেশাল টাইম আছে, সেটা হলো তাহাজ্জুদের টাইমে বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ প্রথম আকাশে এসে আমাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا.
প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খান রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভাড়ুখালী হিফজুল কোরআন ফরকানিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 26তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 দুদিনব্যাপী মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সাহেবে সদর জনাব মুশিউর রহমান বাবু সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত পরিচালক ভাড়ুখালী হিফজুল কোরআন ফরকানিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর জনাব মাহমুদুল হাসান, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসার এক্স প্রিন্সিপাল, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, নন্দিত আলেমে দ্বীন, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা 2 নির্বাচনী আসনের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালিক হাফিজাহুল্লাহ কথা বলেছেন আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় ভাইজান, সাতক্ষীরার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হাফিজুল কোরআন মাওলানা মনোয়ার হোসেন মমিন সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই, আপনার মতোই, আপনার সামনেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা 2026 সালের মার্চ মাসে আমরা এখন বসে আছি। ঠিক এখন থেকে যদি আপনি 10 বছর পূর্বে চলে যান, সে সময় এমন একটি মাহফিল করতে কত কষ্ট, কত বেগ, কত প্রতিকূলতা, কত ঝুট ঝামেলা, কত ষড়যন্ত্র আমাদের ফেস করে করতে হয়েছে। আল্লাহ তাআলা এমন একটি অনুকূল পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আশার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, তাফসীর মাহফিল এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই মাহফিলের বয়স হলো 26 বছর। বলেন কত বছর? 26 বছর। এটা কিন্তু ছোটখাটো কোনো সময় নয়, একটা জেনারেশন। 26 ইয়ার্স, 26টি বছর ধরে এই মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হতে চলছে। আমরা দোয়া করি এই মাহফিল আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। সম্মানিত ভাই সব, আমি ভূমিকায় বেশি না যে সরাসরি আমরা আলোচনার দিকে যাব। প্রযুক্তির কল্যাণে কোনো কথা আর নির্দিষ্ট গণ্ডিতে থাকে না। প্রযুক্তির কল্যাণে অনলাইনের মাধ্যমে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এক মুহূর্তে পৌঁছে যায়। তো আমি আজকে আমার আলোচনার মূল বিষয়ের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তার আগে একটু স্মৃতিচারণ করতে চাই সেই দিনের কথা, যে দিনটা অত্যন্ত জুলুমের দিন ছিল, যে রাতটা অত্যন্ত ভয়ঙ্কর একটি রাত্রি ছিল। সম্মানিত বন্ধুগণ, আমরা ইতিহাস বইয়ে পড়ে থাকি, আমরা ইতিহাস শুনে থাকি, আমরা ইতিহাস বাংলাদেশে দেখতে পেলাম। জুলুম করলে তার পরিণতি কি হতে পারে, কি শুনলাম, পড়লাম না দেখলাম। ইতিহাস আমাদের চোখের সামনে, আমরা প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল না এবং শোনাও নয়, আমরা নিজের চোখে দেখলাম। আমরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম যে জুলুম করবে যে অবশ্যই পতন হতেই হবে, পতন হতেই হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে, এই ভৌগোলিক অবস্থানে যারাই জুলুম করবে, জুলুম শাহী যারা, তাদের আড়ালেই তাদেরকে পৌঁছতে হবে, তাদের পেছনেই তাদেরকে থাকতে হবে। যেমন আমার দেশে যারা জুলুম করেছিল তারা এখন দিল্লিতে বসে আছে, তাদের শেল্টারের একটা জায়গা তারা পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু এতটুকুই বলতে চাই,
আমরা সকল জুলুমের প্রকৃত বিচার চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার রাসূল ছিলেন মক্কার মানুষ, মক্কার বাসিন্দা। তার সকল কিছুর অধিকার ছিনিয়ে নিয়েছিল ওই মক্কার নগর প্রধান আবু জেহেলের নেতৃত্বে ওই কুরাইশরা। রাসূলের নাগরিক যে অধিকার ছিনিয়ে নিয়েছিল, রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছিল। এমনকি শেষ পর্যন্ত আমার নবীজি নিজের জন্মস্থান মক্কায় টিকতেই পারলেন না। শেষে আল্লাহর নির্দেশনা পেয়ে তিনি মক্কা থেকে পাড়ি জমালেন, হিজরত করলেন, চলে গেলেন কোথায়? আসতে বলবেন না, কোথায়? মদিনায় চলে গেছেন। মদিনায় কি শেষ অবস্থান? যদিও তার মদিনায়, তিনি শুয়ে আছেন মদিনায়, কিন্তু তিনি তার জন্মস্থান মক্কায় কি যান নাই? কি পরাজিত হয়ে না বিজয়ী হয়ে? বলেন, পরাজিত হয়ে না বিজয়ী হয়ে? তাহলে জুলুমের ফলাফল হয়, যাদের প্রতি জুলুম করা হয়, যারা মজলুম হয়, তাদের ফলাফল আল্লাহ পাক বিজয় দিয়ে করে দেন। ঠিক কিনা বলেন? বিজয় এখনো আসে নাই, তবে সবুজ এই ভূখণ্ডে ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশে টুডে অ্যান্ড টুমরো চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। জোরে বলি ইনশাআল্লাহ। এই বিজয় দেওয়ার মালিককে? আসতে বলবেন না, কে? আমরা কারো বাবার আইন চাই না, আমরা কোনো ব্যক্তির আইন আমরা চাই না, আমরা কোনো ব্যক্তির পূজা করতে আসিনি দুনিয়াতে। আমাদের মূল লক্ষ্য একটাই, আমাদের সৃষ্টি যিনি করেছেন তার আইনটাই আমরা সমাজে প্রতিষ্ঠা করতে চাই। এটা যদি কেউ অপরাধ মনে করেন, আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া শিখেছি, আমরা হাসতে হাসতে শহীদ হতে শিখেছি, বাতিল শক্তির কাছে মাথা নত করতে শিখিনি আমরা। সম্মানিত ভাইরা, বহু কথা আস্তে আস্তে বলবো, আমাকে সময় দেবেন তো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আজকে যেখান থেকে কথা বলতে চাই সেই সূরাটার নাম হচ্ছে সূরা মারিয়াম। সূরা মারিয়াম। পুরুষ না মহিলা? বসে আছেন কারা সামনে? পুরুষ, কিন্তু আলোচনার সূরাটার নাম কি? মারিয়াম। তাহলে তো এখন নামই তো চেঞ্জ হয়ে গেল, এখন আমি কথা বলি কেমনে? কিন্তু নারী ছাড়া কি পুরুষ চলতে পারে? পুরুষ ছাড়া কি নারী চলতে পারে? আদম একা থাকতে পেরেছিলেন? আদমের সঙ্গী বানিয়ে দিয়েছেন হাওয়াকে। কে বানিয়ে দিয়েছেন? আসুন সূরা মারিয়াম থেকে আমরা কিছু কথা বলি। যদিও সূরা মারিয়াম নাম, কিন্তু আজকে আলোচনার সাবজেক্ট ওই মহিলা কেন্দ্রিক নয়। আমি মূল যে তিনটা আয়াত, সেই তিনটা আয়াত হচ্ছে 61, 62 এবং 63। এই আয়াত ত্রয়, এই তিনটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমরা চোখের সামনে দেখতে পাই মানুষ মারা যায়, চোখের সামনে আমরা হরদম দেখতে পাচ্ছি। সকালে কথা বলেছি, দুপুরে নাই, দুপুরে কথা বলেছি, সন্ধ্যায় নাই, সন্ধ্যায় কথা বলেছি, পরের দিন সকালবেলা নাই। এরকম ঘটনা আমাদের সামনে অহরহ আছে না নাই? আছে। আমি একদিন চলে যাব, আপনার কাছে নিউজ চলে আসবে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর চলে যাবে, আব্দুল্লাহ আল আমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হয়তো একটু চোখের পানি ফেলে কাঁদবেন, হয়তো একটু আফসোস করবেন, শোক করবেন, আহারে তার আলোচনা আর শুনতে পাবো না। কিন্তু কেউ কি আমাকে আটকাতে পারবেন? আপনাকে কেউ কি আটকিয়ে রাখতে পারবে? কেউ কি বাঁচাতে পারবে? জীবন দেওয়ার মালিককে, আবার জীবনটা নেওয়ার মালিককে। সেই জীবন নেওয়ার মালিক এবং দেওয়ার মালিক যিনি, তিনি আমাকে বলছেন, ভালো কাজ করে আসো, তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের যে লাস্ট অ্যাড্রেস, আমাদের যে লাস্ট ঠিকানা, আমাদের ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। বলেন, কি বলেন? কিন্তু জান্নাত যে পাবে না তার ঠিকানা কি? আরেকটু জোরে বলেন। জাহান্নাম। জাহান্নামে কেউ যেতে চান? কেউ কি জাহান্নামে যেতে চাই? বাংলাদেশে, আমাদের সমাজে, আমাদের জেলায়, আমাদের থানায়, আমাদের গ্রামে
বলুন তো জান্নাতের কাজ বেশি হয় না জাহান্নামের কাজ বেশি হয়? বলেন। কিন্তু যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে জাহান্নামের কাজ বেশি, কিন্তু আমরা আশা করে আছি কোথায় যাব? জান্নাতে। তাহলে কি হবে বলেন তো? লাগিয়েছি আম গাছ, তালাশ করছি সেখান থেকে কাঁঠাল, লাগিয়েছে আম গাছ, তালাশ করছি সেখান থেকে জাম ফল পেতে, তাই কি হবে কি কখনো? না। আমি যা লাগাবো সেটার ফলাফল আমি তাই পাবো, তার উল্টো আমি পাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবন দিয়েছি আমি এবং জীবন কেড়ে নেব আমি। জীবন নিয়ে আমি আবার তোমাকে পুনর্জিন্দা করব। আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে সকল আমল নামা নিয়ে। এমন একটা দিন সবার সামনে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগি হলো নেক আমলের জায়গা, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে সমাজে বসবাস করি, যে গ্রামে বসবাস করি, যে রাষ্ট্রে আজকে বসবাস করছি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেও অনেক অপকর্ম আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি। অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, অশ্লীল চিত্র প্রদর্শনী আমাদের সমাজে রাষ্ট্রে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। চোখের সামনে দেখতে পাচ্ছি যাকাত সমাজে অপশনাল একটা সাবজেক্ট হয়ে আছে। সেই জায়গায় সুদটা রমরমা বাণিজ্য আকারে চলতেছে, তবে মনে হয় সাতক্ষীরাতে সুদের কোনো কারবার নাই। আছে? হ্যাঁ আছে। সব চিনি তো, আমার পুরাতন লোক না, সব তো চিনি, সব মনে আছে। দিন এসেছে, আসছে কিনা বলেন? দিন আসছে কিনা বলেন? এখন এসপি মহোদয়, ডিআইজি মহোদয় আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর প্রোটোকল পাঠাবো, কিছু কি খেদমত করতে হবে? এখন খেদমত করতে রাজি। আমাদের কারো খেদমত লাগে না। আমরা সুসময় আল্লাহকে ভয় পাই, দুঃসময় আল্লাহকে ভয় পাই। আমাদের বন্ধুত্বের প্রয়োজন নাই, আমাদের বন্ধুত্বের প্রয়োজন একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। যার আল্লাহ আছে তার কাউকে লাগে না, ঠিক কিনা বলেন? যার আল্লাহ আছে তার কাউকে লাগে না। আমরা যা ছিলাম তাই আছি, তাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ক্ষমতার কোনো মিস ইউজ করা যাবে না। যারা মুত্তাকি হয়, যারা ইমানদার হয়, চেয়ার পেলেও ভালো থাকে, চেয়ার না পেলেও ভালো থাকে। ক্ষমতার কোনো মিস ইউজ তাদের দ্বারা হয় না। আজকে এই প্রসঙ্গে বেশ কিছু কথা আছে, আমি সময় নিয়ে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? কারো কোনো সমস্যা নাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমাদের লাস্ট ঠিকানা হলো জাহান্নাম না জান্নাত? বলেন জাহান্নাম না জান্নাত? জান্নাতের টার্গেট থাকতে হবে। সেই জান্নাত পেতে হলে জান্নাতের একটা চাবি আছে। সেই চাবিটার নাম কি বলেন? বলেন। এই চাবি কি সবার বানানো আছে? কয়জন বানায় রাখছে বলেন? নামাজ তো পড়েই না। নামাজ কতটুকু পড়ে, কতজন পড়ে, এটার মূল তথ্য পাওয়া যায় হলো স্থানীয় মসজিদে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যদি আপনি একটু নিউজ নেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে বলেন? বলেন তো কোন ওয়াক্তে? ফজর। ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, এসি মসজিদ, মসজিদটা পাকা টাইলসওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লি নাই। ফজরে মোটে 5 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়। 5 জন বুড়া মানুষ আসে,
ওই বুড়ো চাচাদের যখন বলা হয়, চাচা মসজিদে আসছেন, আপনি কষ্ট হয় নাই, আপনি তো বুড়া মানুষ, মাযুর মানুষ। মুরব্বী বলে ফেলে, আমি তো আসতে চাই নাই, কিন্তু বুড়ি তো নাই, বুড়ি থাকলে আমিও আসতাম, বুড়ি থাকলে আমিও আসতাম। আব্বু সরো তো, মাইক থেকে সরো, আমিও আসতাম। যেদিন ভারুখালীর মসজিদে জোহর, আসর, মাগরিব, এশার চাইতে যেদিন দেখতে পাবেন ভারুখালীর মসজিদটা ফজর নামাজে মুসল্লিদের ভরে গেছে, আল্লাহর কসম করে আমি বলে যাচ্ছি, সেই দিন দেখতে পাবেন ভারুখালী গ্রামে সুদের কারবার বন্ধ, জেনার কারবার বন্ধ, সমস্ত অপকর্ম ভারুখালীতে বন্ধ হয়ে গেছে। আসতে কোন কেন, আসতে কোন কেন? মুসল্লি নাই। বলুন তো, মসজিদ বেশি না এখন মুসল্লি বেশি? মসজিদ বেশি, মুসল্লি নাই। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। সারা জীবন তিনি দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে শহীদে মওত দান করো এবং নবীর শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এমনটা দোয়া তিনি সর্বক্ষণ করতেন। কিন্তু দিনের বিজয় যখন চতুর্দিকে হয়ে গেল, তিহামা অঞ্চল পর্যন্ত যখন দিনটা ছড়িয়ে পড়ল, তখন তিনি এই দোয়াটা প্রায় করতেন। সবে আশ্চর্য হয়ে বলতেন, কেমন করে এই দোয়াটা কবুল হবে? মদিনার শহরে তিনি মৃত্যুও চান, আবার শহীদ হতে চান। মদিনায় তো যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহর কি ফয়সালা, মহান রব্বুল আলামিন তার এমন দোয়া কবুল করে নিলেন। কোন এক ফজরের নামাজ মসজিদ আদায় করার জন্য রওনা দিলেন। মসজিদে এসে নামাজে দাঁড়ালেন। ইমামের মুসাল্লায় খলিফা দাঁড়িয়ে গেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব মূলত নামাজ পড়া না পড়ানো? বলেন বলেন, নামাজ পড়া না পড়ানো? মুসল্লি হওয়া না ইমাম হওয়া? আমরা বাংলাদেশে এমন চিত্র দেখতে চাই, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি ইমাম হবেন। এমন চিত্র কি সবাই দেখতে চান? যেদিন দেখতে পাবো বাংলাদেশের চূড়ান্ত রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রপতি যেদিন বাইতুল মাকরুমের খুতবা দিবেন, সেই দিন হবে ইসলামের প্রকৃত বিজয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছেন ইমামের মুসাল্লায়। নামাজ শুরু করেছেন। প্রথম রাকাতটা পড়েছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন তিনি রুকুতে চলে গেলেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাম দিক থেকে একজন আততায়ী এসে তার বাম পাশে তার পেটের মধ্যে একটা চাকু ঢুকায় দিয়েছে। নামাজটা ছেড়ে দিলেন তিনি। নামাজ ছেড়ে দিয়া তিনি নিজের আত্মরক্ষার জন্য তিনি দাঁড়ায় গেলেন। বুঝে ওঠার আগেই সে আততায়ী সেই জালিম করলো কি, তাকে শক্ত করে ধরে চাকুটা আবার বের করে তল পেটে ডাবল স্টেপ মেরে দিল। দুইবার যখন চাকু ঢুকানো হলো, বিষাক্ত ছুরির আঘাতে তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত তার পরিপূর্ণ হলো না। প্রথম রাকাত তার আদায় হয়ে গেছে। সেন্সলেস হয়ে কয়েক ঘন্টা জমিনে পড়ে থাকলেন। সমস্ত মুসল্লিরা সেই জালিমকে ধরে ফেলল। কয়েক ঘন্টা পর তিনি চোখটা বুলালেন, চোখটা খুলে ফেললেন। চতুর্দিকে সমস্ত মুসল্লিরা, মুসলমানরা তাকে চতুর্দিকে ঘেরাও করে আছে। সামনের দিকে তাকায় দেখেন তার কলিজার টুকরা আব্দুল্লাহ, কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ ডুকরে ডুকরে কান্দে। ওমরে ফারুক বলছেন, আমার সন্তান আব্দুল্লাহ কান্দো কেন? আমার সারা জীবনের যে প্রত্যাশা ছিল, সারা জীবনের যে আমার দোয়া ছিল, আমি যেন শহীদের মর্যাদা পাই, আমি তো শহীদ হওয়ার পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। আব্দুল্লাহ তুমি কেঁদো না, হাসিমকে বিদায় দিয়ে দিবা আমারে। এই কথা বলেই আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো, পানির প্রয়োজন। আব্দুল্লাহ দৌড় মারলেন। দৌড় বেড়ে এক গ্লাস পানি তার বাবার সামনে হাজির করে বলছেন, আব্বা এই যে পানি পান করুন। তিনি মাথা নাড়ায় বলছে, কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ, কিসের পানি আনছো? আপনার তৃষ্ণা পাচ্ছে, পানি পান করুন। তিনি বলছেন, না রে আব্দুল্লাহ, আমার কলিজায় কোনো
চুল পরিমাণ কোনো তৃষ্ণা নাই, আমার বড় তৃষ্ণা হলো ফজর নামাজটা আমার এখনো আদায় করা শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফজর নামাজটা আমার এখন আদায় করা শেষ হয় না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কলিজার টুকরার সন্তান ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু বানায়া নিলেন। ওযু বানায়া নিয়ে নামাজটা শুরু করবেন। শরীর থেকে রক্ত এত পরিমাণ ঝরেছে, রক্ত শূন্যতায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি করলেন কি, গামছাটা তিনি বাঁধলেন পেটে। ভুঁড়ি কিছু অংশ বের হয়ে গেছে, ভুঁড়ি সহ গামছাটা বাঁধলেন। দাঁড়িয়ে নামাজ পড়তে নিলেন, পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে গেলেন, বসেও পারলেন না। শুয়ে শুয়ে সারা করে ফজরের 2 রাকাত ফরজ নামাজ তিনি আদায় করে নিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ, আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাবো। গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে নবীর পাশে শুয়ে দিয়েছি, নবীর পাশেই তিনি শুয়ে আছেন। আমার বড় শখ, নবীর পাশে আমি ঘুমাতে চাই। আব্দুল্লাহ, তুমি চলে যাও, আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব আকারে দিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে যখন দ্বিতীয় খলিফার প্রস্তাবনা যখন তাকে শোনানো হলো, তাকে যখন বলা হলো, কাদা কাদা কণ্ঠে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, জগদ্দন্য খলিফাতুল মুসলিমিন আমার কাছে সামান্য একটা জায়গার আবদার করলেন, এটাকে আমি কেমন করে অমান্য করি? আমি আমার কবরের জায়গাটুকুন অংশ ওমরে ফারুককে আমি দান করে দিলাম। জান্নাতের সংবাদ তারা দুনিয়াতে পেয়েছেন। নামাজের প্রতি তাদের কি গুরুত্ব ছিল, মরে যাচ্ছেন, মুমূর্ষ অবস্থা কাতরাচ্ছেন, এমন সময়ে বলছেন, আব্দুল্লাহ, ওযুর পানি এনে দাও। 2 রাকাত নামাজ আমার শেষ হয় নাই, সালামটা ফিরতে পারি নাই, নামাজ যেন আমার কাজা না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমল ছাড়াই জান্নাত পেতে চাই। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন ভাই? ভারুখালীর মসজিদ ফজর নামাজে কি এক কাতার হবে না সব কাতার হবে? বলেন 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 বলেন, যেন মসজিদ ভরে যায়। যেদিন মসজিদ ভরবে তাহলে ভাববেন যে আপনার ভারুখালীর বিজয় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাত পেতে হলে আমাকে জান্নাতের কাজগুলো করতে হবে। সেই জান্নাত পেতে হলে একটা গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে, যে গুণটা অর্জন করলে পরে আল্লাহ পাক এমন একটা জান্নাত দিবেন, যে জান্নাতের বর্ণনা সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ পাক 3টা আয়াতে দিয়েছেন। কয়টা আয়াতে বলেন তো? 3টা আয়াতে দিয়েছেন। আমার কথাগুলো কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা নাই তো? বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতু আদনিন আল্লাতী ওয়া'আদা আর-রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়্যা লা ইয়াসমা'উনা ফীহা লাহওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফীহা বুকরাতান ওয়া'আশিয়্যা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। একটা গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, আমি তাদেরকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। আমি তাদেরকে সেই জায়গায় আজে বাজে কোনো কথা শোনাবো না। শান্তি ছাড়া কোনো কিছু তারা জান্নাতের মধ্যে পাবে না। বান্দার মন যা চাবে জান্নাতে সে তাই পাবে। যেরকম সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে সে কোনোদিন দুর্বল হবে না, কোনোদিন বুড়াও হবে না, চোখে কমও দেখবে না। আজকে আসতেনি আমার ড্রাইভারকে বলছি, ভাই ড্রাইভার ভাই, আমি আর চোখে কম, আমি আগের চাইতে চোখে কম দেখতেছি, কাছের লেখাগুলো দেখতে পাই না। হঠাৎ করে মনে হলো, আল্লাহ তুমি তো জান্নাতের মধ্যে এমন চোখ দিয়ে দিবা, জান্নাতের চোখ কখনো কম দেখা হবে না। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ দিন দিন দুর্বল হয়ে যায়, চশমা লাগে, কত কি লাগে, পার্টস গুলো সব ক্ষয় হয়ে যায়। ওয়াশতা আলার রাস, চুলগুলো শুভ্র হয়ে যায়, চামড়াগুলো কুঁচকে যায়। কিন্তু
জান্নাতের ভিতরে বান্দা যখন একবার ঢুকবে সে চির যুবক হয়ে থাকবে। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন, কি জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। জান্নাতের অতিমাত্রায় লোভ না আসা পর্যন্ত মানুষ কি ভালো হতে পারে? জান্নাতের লোভ থাকতে হবে সাধারণ না অতিমাত্রায়? বলেন 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 বলেন। জান্নাতের লোভ থাকতে হবে অতিমাত্রায়। তো সেই জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথাগুলো আল্লাহ পাক গোটা কোরআনে 3 ভাগের 1 ভাগ জুড়েই বলেছেন। কেন? বান্দার আখিরাতের চিন্তা যখন বদ্ধমূল হয়ে যাবে সে রোডে ঘাটে চাঁদাবাজি করবে না। আসতে কেন? আমার দেশে চাঁদাবাজিতে একটা ঐতিহ্য রূপ নিয়েছে। আমার দেশে রোড ডাকাতি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, এগুলোতে আমার দেশ পিছিয়ে আছে না এগিয়ে আছে? এগিয়ে আছে। এগুলোকে বন্ধ করতে হবে, এগুলোকে সমাজ থেকে মিটিয়ে দিতে হবে। আমার ভাই করলে ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমার স্থানীয় কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িত থাকলে অবশ্যই সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে। মুসলমান পিছিয়ে থাকা যাবে না। অনেক কষ্টে এই পরিবর্তন এসেছে। আবু সাইদের মার সঙ্গে আমি কথা বলেছি। শহীদ মুগ্ধ তার যেই জায়গায় বাসা, আমি ঢাকাতে সেই বাসার পাশে আমি থাকি। সে থাকে, তার বাসা ছিল হলো 6 নম্বর রোডে, আমি থাকি 3 নম্বর রোডে। যার সন্তান চলে যায় সে বোঝে তার কষ্টটা কি, তার যন্ত্রণা কি। আবু সাইদরা জীবন দিয়েছে, শহীদ মুগ্ধরা জীবন দিয়েছে শুধুমাত্র এই অন্যায় জুলুমকে উৎখাত করার জন্য। সেই জুলুম, অন্যায় এমন চিত্র বাংলার জমিনে আমরা আর দেখতে চাই না। চান না কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জুলুমের ফলাফল দিল্লি যেতে হয়। কোথায় যেতে হয় বলেন? দিল্লি যেতে হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা জুলুম চাই না শান্তি চাই? বলেন, জুলুম চাই না শান্তি চাই? চাঁদাবাজি চাই না নিরাপত্তা চাই? নিরাপত্তা আমরা চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই জন্য মানুষকে আখিরাতের ভয় ঢুকায় দিতে হবে। মাহফিল আসছেন, আমি খুবই খুশি। আমি এই ভাড়ুখালীর মাহফিলে আবার আসতে পেরেছি। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখে, জীবিত রেখে আমার আপনার সামনে আবার আমাকে উপস্থাপন আল্লাহ পাক করেছেন। এই 7-8 বছরের মাঝে এই এলাকার বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাহমুদ হাসান ভাই আছেন, ভাইজান আছেন, আমার ভাইজান এখনো বেঁচে আছেন, কিন্তু তাদের মতো আমাদের মতো বয়সী অনেক ভাইকে দুনিয়া থেকে বিদায় নেননি, বিদায় নিয়েছেন। আমরা এখনো আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের আলোচনার মূল লক্ষ্য কিন্তু অন্য কিছু নয়। মূল লক্ষ্য একটাই, আমরা ভালো মানুষ হব। আমাদের লাস্ট ডেস্টিনেশন আমরা জান্নাতটা আল্লাহর কাছ থেকে বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো এই জান্নাত পাওয়ার জন্য একটা গুণ দরকার, সেটা হচ্ছে আল্লাহ বলছেন, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়্যা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। যার মধ্যে তাকওয়ার গুণ থাকবে, যে মুত্তাকি হবে, যে একমাত্র আমাকে ভয় করবে, সেই মুত্তাকির জন্য আমি আল্লাহ এত বড় জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই মুত্তাকিগুলো কারা? মুমিন জীবনে তাকওয়ার বাস্তব রূপরেখা কি? মুমিন জীবনে তাকওয়ার বাস্তব রূপরেখাটা আমি আজকে 8টি পয়েন্টে, একদম আমি আমার পয়েন্ট ভিত্তিক আলোচনা 8টা পয়েন্টেই আমি খুব সংক্ষিপ্ত করে বলবো। শুধু আপনার দায়িত্ব হলো আমলের নিয়তে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমার এই 26 বছরে, 26-27 বছরে আমার এই আলোচনার মাঝে আমার অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আজেবাজে কোনো কথা আমি আমার আলোচনার মধ্যে নিয়ে এসেছি
এরকম রেকর্ড খুবই কম, নাই বললেই চলে। হয়তো স্লিপ অফ টাং থাকতে পারে, কিন্তু বেহুদা বাজে কোনো কথা আমি আমার মুখ থেকে কখনো বের করি না। কারণ এই জায়গায় বসে আজে বাজে কোনো কথা বললে এটার জন্য জবাবদিহি করতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। হাসি তামাশা বেফাস কথাবার্তা এই মঞ্চে বসেও কিছু কিছু আলোচক বিগত সময়ে করেছেন। সামনে কেউ করতে আসলে আমরা বাধা দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বেফাস কোনো কথা বলার জায়গা এটা নয়। তাফসীর মাহফিলে আলোচনা কেমন করে করতে হয়, কি জাতীয় কথা বলতে হয় তা শিখিয়ে গেছেন দীর্ঘ অর্ধযুগ ধরে যিনি কথা বলেছেন মরহুম মকবুল শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। কথা কেমন করে বলতে হয় তা তিনি শিখিয়ে গিয়েছেন। বেশি দূরে যাওয়ার দরকার নাই, শুধু তাকে ফলো করলেই আলোচনা কেমন করে করতে হয় তা তিনি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই লোকটাও জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশের বিগত 200 বছরের ইতিহাস আমি খুঁজেছি, পাইনি একজন ব্যক্তির সম্মানে, একজন ব্যক্তির মোহাব্বত করতে গিয়ে শত শত মানুষ রাজপথে জীবন দিয়েছে। একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এই অর্জন এমনি এমনি আসে নাই। বিনিদ্র রজনী, গোটা রাত কাঁদতে কাঁদতে বালিশ ভিজে গেছে, সেজদায় চোখের পানি ফেলতে ফেলতে জায়নামাজ ভিজে গেছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে শেষ পর্যন্ত তারা এতটাই ভয় পেয়েছে, তারা ভেবেছিল এই লোকটা বেঁচে থাকলে আমাদের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তারা চিকিৎসার নাম করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরে নিয়ে, সেখান থেকে আবার শাহবাগে পিজি হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে সেই জায়গায় ইনজেকশন পুশ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, যিনি এই মাহফিলগুলোকে সাজিয়েছেন, যিনি এই মাহফিলগুলোর একমাত্র যিনি ছিলেন মডেল, সে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে কোন কোন মুসলমান রাজি আছেন? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। শরীফ ওসমান হাদি, এক তরুণের নাম, মাত্র 1993 সালে যার জন্ম। শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু উনি যেটা বলে গেছেন জাতিকে, শত্রুকে চিনতে হবে, শত্রুর বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে হবে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে যেই একটু হকের জন্য হকের পক্ষে দাঁড়িয়ে যায়, সেই হকপন্থী মানুষদেরকে হত্যার জন্য একটা মহল সদা তৎপর হয়ে তাদের পিছনে লেগে থাকে। অবশ্যই এই সমস্ত অন্যায়, এই সমস্ত জুলুমের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মুমিনের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? ইমানদার কখনো অচেতন থাকবে না, ইমানদার সচেতন থাকবে। যখন যে সময় আসবে, একমাত্র দিনের জন্য সবাইকে জান মাল দিতে রাজি আছেন না ভাই? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তো মুমিন জীবনের তাকওয়ার বাস্তব রূপরেখা কি? এই 8টি পয়েন্টে আমি আস্তে আস্তে করে আলোচনার দিকে চলে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে অদৃশ্য আল্লাহর ভীতি, প্রকাশ্য আল্লাহর আনুগত্য তাকওয়ার হচ্ছে মূল স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে না দেখে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা রেখেছি এবং বড় পুরস্কার জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, সূরা তুর তিনি তেলাওয়াত করতেছিলেন। সূরা তুর, সেই সূরা তুর তেলাওয়াত করতে নিয়ে যখন তিনি ওই আয়াতটা পেয়েছেন, যে আয়াতটা হলো ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। সেন্সলেস হয়ে তিনি পড়ে গেলেন। ওই যেদিন অসুস্থ হয়ে বাসা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। বলা হলো, ওমর কি হয়েছে বলো। নামাজের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বলছেন, এক পর্যায়ে তিনি বলেই ফেললেন, ওমর তারা আমল নিয়ে কখনো জান্নাত পাবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে কত নিয়ামত রেখেছেন, কিন্তু ওমর মনে হয় জান্নাত পাবে না। জাহান্নামের ভয়ে তিনি এমন নামাজের মধ্যে অস্থির হয়ে যেতেন। আমরা আল্লাহকে দেখতে পাই নাই, কিন্তু আল্লাহ যে কাহ্হার, আল্লাহ যে জব্বার, ব্যক্তিগত আমল নিয়ে আমরা কখনো কেউ জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের চাইতে হবে দয়া। কি চাইতে হবে? দয়া চাইতে হবে। রহমত ছাড়া পৃথিবীর কোনো বান্দা জান্নাত পাওয়ার জন্য উপযুক্ত হতে পারে না। এই জন্য আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে, আল্লাহর কাছে দয়া অনুকম্প কামনা করতে হবে। আল্লাহ ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আমরা আল্লাহর কাছে এমন করে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। চোখের পানি কে দিয়েছেন? আসতে বলবেন না, চোখের পানি কে দিয়েছেন? কার ভয়ে কাঁদার জন্য? বলুন, কার ভয়ে কাঁদার জন্য? আল্লাহর ভয়ে কাঁদার জন্য। মূলত এই দুনিয়াতে এসেছি আমরা কান্নাকাটি করার জন্য না হাসি তামাশা করার জন্য? বলেন বলেন বলেন। আমাদের জীবনে হাসি বেশি থাকবে না কান্না বেশি থাকবে? কান্না বেশি থাকবে। কারণ ইমানদারদের জীবন তো ইমানদারদের জীবন তো খুব ক্ষণিকে। আমরা দুনিয়া থেকে বিদায় নেব। আমরা কাঁদতে এসেছি মূলত, আমরা হাসতে দুনিয়াতে আসি নাই। আমরা দুনিয়াতে প্রথমে যখন এসেছি আমাদের প্রথম আওয়াজটা ছিল কান্নার না হাসির? বলেন 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 বলেন। প্রথম এসেছি আমরা কান্না দিয়ে পৃথিবীতে এসেছি, এবং শেষ বিদায়টাও আমরা যখন চলে যাব, আমার আশেপাশে যত লোক থাকবে তারা কি কাঁদবে না হাসবে? তারাও কাঁদবে। আমাদের কান্না দিয়ে শুরু, কান্না দিয়ে শেষ হবে। অতএব সেই চোখের পানি যদি যেহেতু ফেলতেই হয়, আমরা একমাত্র চোখের পানি ফেলবো কার ভয়ে? আস্তে কার ভয়ে? আল্লাহর পছন্দের বান্দা কারা? আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে 17টা গুণ উপস্থাপন করেছেন। এর মধ্যে একটা গুণ হলো কি? আল্লাহর বান্দা তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার তো তারাই, রাত যখন গভীর হয়ে যায় ডুকরে ডুকরে তারা সেজদার মধ্যে কাঁদে, রুকুতে কাঁদে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে উদ্ধার করো। আমরা কাঁদবো কার কাছে বলে? বউয়ের সামনে কান্নাকাটি করলে পরে বউ বলবে, পুরুষ মানুষ কখনো কান্নাকাটি করে নাকি সে আমাকে দাম দেবে না। আবার যখন বউ কান্নাকাটি করবে পুরুষ মানুষ বলবে মেয়ে মানুষ এমন করে কাঁদবে। কোন মানুষের সামনে কান্নাকাটি করবেন বলবেন অভিনয় করতেছে। পৃথিবীর কোন মানুষ আমাকে কান্নার মূল্য দেবে না, আমাকে কান্নার মূল্য যিনি 16 আনা বুঝায় দিবেন তিনি আমার। চিল্লায় বলুন কে? আমার কান্নার মূল্য কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। আপনার এক ফোঁটা চোখের পানি 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু আপনার এক ফোঁটা চোখের পানি শুধুমাত্র যদি আল্লাহর ভয়ে যদি চোখের পানি পড়ে, এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নামকে আল্লাহ পাক নিভিয়ে দিয়ে আপনার জন্য জান্নাত বরাদ্দ করে। এই জন্য আমরা আল্লাহর কাছে কাঁদবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে হাওমাও করে কেঁদে ফেলতেন। নামাজের মধ্যে হলো কান্নাকাটি করার জায়গা, সেজদার মধ্যে কান্নাকাটি করার জায়গা। বিশেষ করে বান্দার জন্য একটা স্পেশাল টাইম আছে, সেটা হলো তাহাজ্জুদের টাইমে বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ প্রথম আকাশে এসে আমাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে।